ফুল ভরা একটি খাম হাতে নিয়ে রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে আর্যকে খুঁজতে গেল। দরজা খুলতে সে হঠাৎ থমকে গেল। আর্য তখন কাপড় বদলাচ্ছিল। রিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু আর্য একদম আস্তে গলায় বলল, আমাকে তো তুমি কতবার এভাবে দেখেছো, এখন হঠাৎ লজ্জা কেন? আসলে রিয়া আর আর্য ছোটবেলা থেকেই একে অন্যকে চেনে। কিছুক্ষণ আগে রিয়া দেখেছিল কেউ একজন আর্যকে ফুল দিয়ে প্রপোজ করছিল, কিন্তু আর্য সেই ফুলগুলো না দেখে কুয়োয় ফেলে দিয়েছিল। রিয়া এটা সহ্য করতে পারেনি। সে জোর করে আর্যকে ফুলগুলো তুলে নিতে বলছিল, কিন্তু আর্য ঠান্ডাভাবে পিঠ ঘুরিয়ে চলে যায়। আর্য সবার সঙ্গে এত রুড ব্যবহার করে যে রিয়ার সন্দেহ হতে লাগলো, ও কি আসলে মেয়েদের প্রতি আগ্রহী নয়? কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে নেহাকেও আর্য একবারে সরাসরি না করে দিয়েছিল। কেউ জানতো না তার হৃদয়ে আগে থেকেই কেউ আছে। পরদিন সিঁড়িতে রিয়ার সঙ্গে আর্যের ধাক্কা লাগে। রিয়া ভারসাম্য হারাতে যাচ্ছিল, কিন্তু আর্য সাহায্য না করে উল্টো তাকে ঠেলে দেয়। রিয়া রাগে ফেটে পড়ে। সে বুঝতেই পারছিল না আর্য কেন সবসময় তার সঙ্গে এমন আচরণ করে। রিয়ার শরীর খারাপ হতে থাকে। শেষমেশ লাইব্রেরিতে সে অজ্ঞান হয়ে যায়। চোখ খুলতেই দেখে আর্য তার পাশে বসে আছে। সে খুব যত্ন করে রিয়ার কপালে হাত রাখে, দেখে জ্বর নেই, তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই হঠাৎ বদলে যাওয়া এত কোমল ব্যবহার রিয়াকে স্তব্ধ করে দেয়। তার হৃদস্পন্দন হঠাৎ খুব জোরে জোরে বাজতে থাকে। পরদিন এক সহপাঠী দৌড়ে এসে রিয়াকে জানায় একজন ছেলে তাকে ভালোবাসার কথা বলতে চায়। জিমে গিয়ে রিয়া দেখে সে আর্য আর রিয়ারই বন্ধু রোহান। আর্য সরাসরি রিয়াকে জিজ্ঞেস করে, তোমার কি ওকে ভালো লাগে? রোহান হেসে বলে, না, আমার পছন্দ অন্য একজন। ঠিক সেই মুহূর্তে যে আর্য সবসময় ঠান্ডা থাকে সে হঠাৎ ভীষণ রেগে যায়, কারণ সত্যটা তখন পরিষ্কার যে রোহান প্রতিদিন নতুন মেয়ের সঙ্গে ঘোরে। এই প্রথম সে নজর দিয়েছে সেই মেয়ের দিকে যাকে আর্য চুপচাপ গভীরভাবে বহুদিন ধরে ভালোবাসে।